মা ভাত হইতে এতক্ষণ লাগে? খিদে তো পেট জ্বলে যাইতেছে। হ বাবা, অখনই হয়ে যাবো গা। হি আল্লাহ, এই মাসুম বাচ্চা করে আর কত বুঝ দিয়া রাখুন। মোমেনা, তুমি খালি হাতে ফিরে আইলা, সাইলানো নাই। কই থেকে আনুম? সারাদিন ঘুরলাম, কোনো কাম পাইলাম না। তুমি সাইল লই আইবা, আমি হেই আশায় পাতিলে পানি জাল দিতাছিলাম। অহন আমি বাচ্চা তো কাছে কি জবাব দিম? জমির ভাই, তোমাদের ঘরে চাল নেই, আমাকে কেন বলনি? আরে আমি কি তোমাদের পর হয়ে গেছি? আর কত কমুরে ভাই, তুমি একার কত করবা? কুটি সুদ্রি মিল বন্ধ করে দেওয়ার পর কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা ঠেলে, কেউ গোপনে ভিক্ষা করে, আবার কেউ পেটে গামছা বাইন্দা পানি খেয়ে দিন কাটাইতেছে। চাচা, আরে রাজা বাবাজি বড় তেষ্টা পাইছিল, তাই পানি খাইতেছিল। তোমার জামাটা উঠাও তো। আহা, উঠাও না। কেন আমার কাছে মিথ্যে কথা বলো? খিদের জ্বালা আর সইতে পারি না, তাই পেটের মধ্যে গামছা বাইন্দা রাখছি। চাচা, বস্তির প্রতিটি ঘরে অভাব আর অভাব। খিদার জ্বালায় শিশু কান্দে, মায়ের বুকের দুধ শুকায় গেছে। তুমি তো রাজা, তুমি কি কিছুই দেখতে পাও না? ক্ষুধার্ত মানুষের কান্ডের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় না। পৌঁছাবে, আজ থেকে পৌঁছাবে চাচা, পৌঁছাবে। যে কোটি চৌধুরী অন্যায়ভাবে তোমাদের বেতন বন্ধ করে দিয়েছে, শ্রমিকের হাত দুটি অচল করে দিয়েছে, ঘরে ঘরে খিদের আগুন জ্বালিয়েছে, আমি সেই কোটি চৌধুরী টাকা এনে তোমাদের হাতে তুলে দেব। এ আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। হ্যালো, শোনো ম্যানেজার, তোমাকে জনতা ব্যাংক গুলশান শাখার যে 2 লাখ টাকার চেক দিয়েছিলাম, চেকটা ভাঙিয়ে এক্ষুনি টাকাগুলো নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। না মা, চিন্তাই করিনি, চিনিয়ে এনেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, কোটি চৌধুরী শ্রমিকদের বেতন বন্ধ করেছে বলে আমি তার সাথে চ্যালেঞ্জ করেছিলাম শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করব। আজ আমি কোটি চৌধুরীর টাকা ছিনিয়ে এনেছি, যাদের ন্যায্য পাওনা তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আমরা, তুমি আমাকে কথা দাও, ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা, জনতার রাজা। মা, কি ভাবছো? মা, ভাবছি অনেক কথা, অনেক ইতিহাস। রাজা, তোকে নিয়ে আমার অনেক আশা। অন্যায় কাজ করে বলে আমি আমার আজাদকে বাড়ি থেকে বের করে দিয়েছি।
তুই এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে আমার পর করে দিতে হয়। আপনি ঠিক জায়গাতেই পা রাখছেন। আমরা এলাম কি শহরের ব্যস্ততম কিলার। পত্রিকার পাতা খুললে যদি দেখতে পান কোন মহল্লায় কমান্ডো স্টাইলে খুন হইছে, তাহলে মনে করবেন আমরা জড়িত। আমাকে রেটটা আগে যাই না লট। ফুল মার্ডার 5 লাখ, হাফ মার্ডার 3 লাখ। আমার হাফও না ফুলও না, শ্বাস থাকলেই চলবে। তাইলে অ্যাডভান্স আর ঠিকানাটা দিয়া যান। আর আপনি যখন মহিলা মানুষ 1 লাখ মাপ, 2 লাখ হইলেই চলবো। আমার যখন যে কাজের জেদ চাপে তা না করা পর্যন্ত আমি স্বস্তি পাই না। এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। দেখা লগা আনছেন তো? এনেছি। তাইলে চলেন, কামটা চাইরা মালটা কামায় আহি। হ্যাঁ? সাথে অস্ত্র শস্ত্র কিছু লাগবে না? আসলে মাইয়া মানুষের মাথায় চুল বেশি, বুদ্ধি কম। আরে অস্ত্র দা গুল্লি করলে তো বায়ু বাইরে আয়ু শেষ হয়ে যাইব। বলো রাজা কোথায়? বলো রাজা কোথায়? এই বস্তিতে আমি নতুন এসেছি, ওনাকে জিজ্ঞাসা করুন। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার বুকের মধ্যে। আপনি বলুন রাজা কোথায়? রাজা আমার চোখের মনিতে। বলো রাজা কোথায়? বলো রাজা কোথায়? আপনি রাজাকে খুঁজছেন? আসুন আমার সাথে। এই তো সব, এই তো আমার রাজা। এই তো তোমার পুজোর দেবতা। হ্যাঁ, এই দেবতাই আমার রাজা। আরে কই নিতেছো আমারে? আরে রাজা বাইরে বলে কোন ম্যামসা বাইরে ধরে নিতে আয়না দেখ। ম্যাম সাহেব এলে। আরে আয়না দেখলে তা মনে ও মাগো। এই বলতে পারো রাজা কোথায়? রাজা বাইরে ধরতে আইছে। হাসা কোন যাইব না, মিশা কোন লাগবো। কইলেও না কইলেও গুণ হই। বলো রাজা কোথায়? আমি রাজা বাইরে চিনি। রাজা তো থাকবো রানীর কাছে। তাই না বেজি? হ্যাঁ। দাবিশ। দাবিশ অর্থ কি? ওই বা সিমেন্ট বালুইটা। শোনো বস্তিবাসী, তোমরা সবাই কান খুলে শুনে রাখো। তোমরা কেউ মুখ না খুললেও রাজাকে খুঁজে আমি বের করবই। রাজাকে তোমরা কেউ লুকিয়ে রাখতে পারবে না। এই চলো চলো। তোমরা তো জানো আমার মাথায় যখন যে কাজের জেদ একবার চাপে তা শেষ না করা পর্যন্ত আমার রক্তের কম্পন থামে না। আমি স্থির হতে পারি না। যাও, তোমরা নেমে যাও। নাই মা যেমন মানে আমাকে পেমেন্ট কই? পেমেন্ট? তার মানে? দেখেন ম্যাডাম, টাইলেন নেশা হন্তরি কাটেন একা খাম চিঠি মুগলাম। ভালো ভালো টাকাটা দিয়ে দেন, নাই মেকাইটা পড়ি। টাকা দেবো মানে? আমার কাজই তো হলো না। কাজ হোক আর না হোক, আমরা অ্যাটেন্ড করলে ফি ডাউন লাগে। শেষ কথা, টাকাটা দিয়ে দেন, নাইলে ইজ্জতের উপর খামছিলাম কিন্তু। খবরদার, মুখ সামনে কথা বলবে। আমি হলাম কোটি চৌধুরী মেয়ে নীলা চৌধুরী। আর থামেন, ময়ামেন সিরি ইজ্জত আমগো কাছে কচু পাতা পানি। ওই চালিয়ে ধর, খামছি দেয়া টাকাটা উসুল করে দাও।